গ্রেভি শিক কাবাব। মালাইয়ের ঘ্রাণে ভরপুর অসাধারণ আফগানি এই শিক কাবাব রেসিপিটি আপনারা চাইলে খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারেন। একেবারে অল্প সময়ে অতিথি আপ্যায়নে বেস্ট একটা রেসিপি হবে এটা। এটা অনেক বেশি সুস্বাদু হয়। তো এই শিক কাবাবটা যথেষ্ট পরিমাণে সফট হয়, জুসি হয় অ্যান্ড খেতে যে এত অসাধারণ, পোলাও কিংবা বিরিয়ানির সাথে কিন্তু বেশ ভালো মানাবে এই শিক কাবাবটি। আফগানি এই শিক কাবাবটি যথেষ্ট দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। চলুন তাহলে মূল রেসিপিতে যাই। শিক কাবাব তৈরি করার জন্য এখানে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে, এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি 500 গ্রাম পরিমাণ। তো দেখতে পাচ্ছেন একেবারে পিওর মাংসগুলো বেছে নিয়েছি। শিক কাবাবের জন্য অবশ্যই পিওর মাংস নিতে হবে। 500 গ্রাম পিওর মাংসের সাথে আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। অ্যান্ড পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি রসুন বাটা 1 চা চামচ পরিমাণ নিয়েছি। আদা বাটা নিয়েছি 1 চা চামচ পরিমাণ। কাঁচামরিচ পরিমাণ মতো, যেহেতু আমি ঝাল বেশি পছন্দ করি না সেজন্য মরিচের পরিমাণ একেবারে কমিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। এরপর ধনেপাতা কুচি দিয়েছি। তারপর গরম মশলাগুলো এক এক করে অ্যাড করব। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 6-7টা এলাচ, তারপর হচ্ছে সামান্য পরিমাণ জয়িত্রী অ্যান্ড 4টা লবঙ্গ নিয়েছি। তো গোলমরিচ 10-12টার মতো নিয়েছি। তো এই কাবাবটার মধ্যে গোলমরিচের ফ্লেভারটা বেশ ভালো মানায়, সেজন্য গোলমরিচটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ ঝালের যে ব্যালেন্সটা আছে সেটা ঠিকঠাক থাকে। তো চাইলে কাঁচামরিচের পরিমাণ একটু কমিয়ে দিয়ে গোলমরিচটা বাড়িয়ে দিতে পারেন। সো যাই হোক, এখানে আমি দারচিনি অ্যাড করলাম অ্যান্ড 1/2 চা চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া 1/2 চা চামচ এবং ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে রাঁধুনি মাংসের মশলা, এটা 1/4 চা চামচ পরিমাণ দিয়েছি। এবং একটা গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, সেটা হচ্ছে কাবাব মশলা। এই কাবাব মশলাটা আমি 1/2 চা চামচ দিয়ে দিব। যেহেতু এটা শিক কাবাব, সেজন্য এই কাবাব মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। তবে এটা আপনারা যদি না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, অর্থাৎ হাতের নাগালে না থাকলে স্কিপ করতে পারেন। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে তারপর হচ্ছে এগুলোকে আমি এখন ব্লেন্ড করে নিব। সো ব্লেন্ড করার জন্য মাংসের মধ্যে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। পানি অ্যাড করলে মাংসের ঘনত্বটা একেবারে তরল টাইপের হয়ে যাবে। তো মাংসটা কিন্তু আঠালো আঠালো হতে হবে, যেহেতু মাংসের কিমা, এটা কিন্তু একটু আঠালো আঠালো হতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চকলেট বান। তো আমি এই বানটা ব্যবহার করছি, আপনারা চাইলে 4 কোণা শেপের যে ব্রেড আছে সেগুলো ব্যবহার করতে পারেন। সো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি বানটাকে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি অ্যান্ড এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো আবারও মনে করিয়ে দিচ্ছি যে ব্লেন্ড করার সময় কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। সো ব্লেন্ড করার পর এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিব। ও হ্যাঁ, এখানে কিন্তু আমি আদা বাটা মিক্স করতে ভুলে গিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। এবার একটা চুলায় প্যান বসিয়ে দিব এবং প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপর হচ্ছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং কাঠবাদাম ভেজে নিব। তো পেঁয়াজ কুচি এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন। এবং আমি কাঠবাদাম নিয়েছি, এগুলো 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এবং খোসাটা নরম হয়ে গেলে সুন্দরভাবে তুলে নিব। আর এই কাঠবাদাম এবং পেঁয়াজের মিশ্রণটা একেবারে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত খুব সুন্দরভাবে ভেজে নিব। ভাজতে ভাজতে ভিউয়ার্স, প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে যেটা হবে, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেল এবং এটা আমি একটা সাইডে রেখে দিয়েছি এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন মাংসের কিমাটা খুব সুন্দরভাবে কিমা করে নিয়েছি। সো যাই হোক, ব্লেন্ড করে নেওয়ার পর এবার আমি মাংসের মধ্যে একটা ডিম মিক্স করব। আপনারা চাইলে ব্লেন্ডারের জগের মধ্যেই হচ্ছে ডিমটা অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি সুবিধা হবে। বাট আমি ভুলে গিয়েছিলাম, সেজন্য এখন পরে অ্যাড করছি। তো দেখতে পাচ্ছেন এইভাবে খুব ভালোভাবে কচলিয়ে ডিমটাকে অ্যাড করতে হবে এবং অ্যাড করার পর এই মাংসের কিমাগুলো দিয়ে হচ্ছে আমি ছোট ছোট একটু রোল আকারের শেপ তৈরি করে নিব। তো সামান্য পরিমাণ নিয়ে আমি কিভাবে তৈরি করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতের মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি এবং তেলটা লাগানোর পর জাস্ট এই প্রসেসে শেপ করে নিতে হবে, একটু লম্বা আকৃতির শেপ করে নিতে হবে। এই প্রসেসে আমি সবগুলোকে সুন্দরভাবে আকার দিয়ে নিব, এই ধরনের শেপ দিয়ে নিব। সো যাই হোক, একটা সাইডে এগুলো তৈরি করে রেখে দিলাম এবং আপনাদের সুবিধার জন্য আরেকটাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
এবার এই কাবাবগুলো হচ্ছে আমি ফ্রাই করে নিব, অল্প তেলে ফ্রাই করে নিব, একেবারে 3 মিনিট ধরে ফ্রাই করব। খুব বেশি সময় ধরে কিন্তু ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে কাবাবগুলো হার্ড হয়ে যেতে পারে। তো সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এবং তেল যখন গরম হয়ে যাবে জাস্ট কাবাবগুলো আমি একটা একটা করে দিয়ে দিব এবং চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমেই থাকবে। এই কাবাবগুলো এই পিঠ ওই পিঠ 3 মিনিট ধরে ভেজে নিব, এর বেশি কিন্তু ভেজে নেওয়া যাবে না। আপনারা দেখতে পাবেন যে এই কাবাবগুলো প্যানে দিয়ে দেওয়ার পর তাপের কারণে কাবাবগুলো একটু হার্ড হয়ে যাবে, একটু শক্ত শক্ত হয়ে যাবে। তো একটু শক্ত শক্ত হয়ে গেলেই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে, 3 মিনিটের বেশি সময় ধরে কিন্তু এগুলোকে ফ্রাই করা যাবে না। সো যাই হোক, দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এগুলো ফ্রাই হয়ে গেছে অ্যান্ড এগুলোকে নামিয়ে একটা সাইডে রেখে দিব, আবার পরবর্তী প্রসেসিং অর্থাৎ রান্নার জন্য এগুলোকে রেডি করে নিচ্ছি। আর চুলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা প্যানের মধ্যে ওই যে আগের যে ভেজে নেওয়া যে তেলটা ছিল অবশিষ্ট, ওই তেলের মধ্যে আমি এখন রান্না করে নিব। তো তেলের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে রসুন কুচি। রসুন কুচিটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে তখনই আমি আগে থেকে যে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ এবং কাঠবাদামের মিশ্রণটা সেটা দিয়ে দিব। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে, একেবারে হাই ফ্লেমেও রাখা যাবে না। সো এইভাবে আমি এই মিশ্রণটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর যখনই দেখব যে একটু ব্রাউন কালার হয়ে গেছে তখনই আমি এখানে টক দই অ্যাড করব। এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই অ্যাড করেছি। তো টক দই যদি না থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধের সাথে হালকা লেবুর রস বা ভিনেগার মিক্স করে দইয়ের মতো তৈরি করে তারপর হচ্ছে এর মধ্যে অ্যাড করতে পারেন। এরপর আমি খুব বেশি পরিমাণ মশলা অ্যাড করব না, এখানে জাস্ট জিরা গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ এবং রাঁধুনি মাংসের মশলা হাফ চা চামচ পরিমাণ অ্যাড করলাম, গরম মশলা 1 চিমটি পরিমাণ অ্যাড করলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে তারপর এই মিশ্রণগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিব। তো রান্না করতে করতে যখনই দেখবো যে কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝতে পারবো যে এই পারফেক্টলি এটা কিন্তু কুক হয়ে গেছে। তো যাই হোক, আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি, তারপরেও এর মধ্যে আমি দারুচিনি এবং তেজপাতা অ্যাড করেছি আর 2-3টা হচ্ছে এলাচ অ্যাড করেছি। তো যাই হোক, এই সবগুলো খুব ভালোভাবে রান্না করা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি টেস্টি সল্ট ব্যবহার করব। এটা কিন্তু অপশনাল, এটা আপনাদের হাতের নাগালে না থাকলে সেক্ষেত্রে স্কিপ করবেন। সো যাই হোক, এখন এর মধ্যে একটু পানি অ্যাড করব, পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে আমি যে কাবাবগুলো ভেজে নিয়েছিলাম সেই কাবাবগুলো এর মধ্যে অ্যাড করে দিব। এখানে কিন্তু এই মুহূর্তে আমি পানি অ্যাড করব না, কিছুক্ষণ পর পানি অ্যাড করব। যে পরিমাণ মশলা রয়েছে সেখানে আমি 5 মিনিট ধরে একেবারে লো ফ্লেমে রেখে তারপর একটু ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। ঢাকনা দিয়ে রান্না করার কারণে মশলাগুলো এই কাবাবের মধ্যে খুব ভালোভাবে সেট হবে। তো এই পর্যায়ে 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আমার পরিমাণ মতো পানি অ্যাড করলাম, যতটুকু ঝোল আমি পছন্দ করব। সো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন পানিটা অ্যাড করে নেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট ধরে রান্না করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি গোটা কাঁচামরিচ অ্যাড করেছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। এই যে 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি জাস্ট ধনেপাতা কুচিটা অ্যাড করলাম। সো যাই হোক ভিউয়ার্স, এই গ্রেভিটা এত বেশি দারুণ হয়েছে খেতে, যে কত অসাধারণ হয়েছে এটা আসলে সেম প্রসেসে আপনারা বানিয়ে দেখতে পারেন। অতিথি আপ্যায়নে কিন্তু বেস্ট একটা ভালো একটা রেজাল্ট পাবেন, আপনারা দেখে নিয়েন। সো যাই হোক ভিউয়ার্স, এই রেসিপিটি যথেষ্ট পরিমাণে সুস্বাদু এবং পোলাওর সাথে আপনারা কিন্তু সুন্দরভাবে সার্ভ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন কতটাই স্মুথ হয়েছে, খেতে যে কি পরিমাণ অসাধারণ হয়েছে। তাছাড়া মুরগির বুকের মাংসগুলো খেতে আমরা অনেকে পছন্দ করি না, তো সেক্ষেত্রে বুকের মাংস দিয়ে আমরা চাইলে এই ধরনের রেসিপি তৈরি করতে পারি। সো ভিউয়ার্স, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।